আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ধরনের কিউট একটি ডিভাইস তৈরি করব। এই কিউট ডিভাইসটি হচ্ছে একটি ইউপিএস অনু বা রাউটারের জন্য, অর্থাৎ আপনারা যারা ওয়াইফাই এর জন্য অনু রাউটারের ব্যাকআপ সিস্টেম খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সহজেই আপনারা যে কেউ কিন্তু এই ধরনের একটি ইউপিএস তৈরি করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং আমাদের এই ইউপিএস এর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই ইউপিএসটি কিন্তু 0 সেকেন্ড পালস, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেল বা আসলো, এতে করে আপনার যে ওয়াইফাই রাউটার বা অনুটা আছে সেটা কিন্তু রিস্টার্ট নিবে না, 0 সেকেন্ড পালসই কিন্তু চলতে থাকবে। এতে করে আপনি যদি গেমিং বা স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিং কোনো কিছু করতে থাকেন, তো বুঝতে পারছেন খুব চমৎকার একটি ডিভাইস আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তৈরি করতে যাচ্ছি। তাছাড়া আমাদের এই ডিভাইসটা কিন্তু দুইটা আউটপুট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি 12 ভোল্ট অথবা 5 ভোল্টের একটি ডিভাইসকে আপনি রান করতে পারবেন, অথবা আপনি যদি চান যে 5 ভোল্টের যে ডিভাইসটা আছে সেটাকে 9 ভোল্টে আপনি কনভার্ট করে নিতে পারবেন। সো অর্থাৎ অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে, আপনি আপনার অ্যাকর্ডিং অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো বরাবরের মতোই বলবো, ভিডিওতে আপনারা প্রচুর লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে চাওয়া পাওয়া এই একটাই থাকে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমাদের যে কেসিংটা বা আমাদের যে বক্সটা আমরা তৈরি করব সেটা তৈরি করার জন্য আমি পিভিসি পাইপ ব্যবহার করছি। সো এখানে দেখতে পাচ্ছেন পিভিসি পাইপগুলোকে বিভিন্ন অংশে কাটা হয়েছে। আর এই দুইটা অংশ তো দেখতেই পাচ্ছেন এই ধরনের পিভিসি পাইপগুলো পাওয়া যায়। আসলে এটা রঙের সাথে সাদা রংটা ম্যাচ করছিল না, যার ফলে কিন্তু আমি এটাকে স্প্রে রঙের সাহায্যে হলুদ রং করে নিয়েছি। কোন অংশটা কোন মাপে কাটা হলো সেটা আমরা প্রথমেই জেনে নিই, এতে করে আপনারাও চাইলে একই রকম বক্স তৈরি করে নিতে পারবেন। আমরা প্রথম অংশটা যে মাপটা নিয়েছি 6.8 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 4.5 সেন্টিমিটার নেওয়া হয়েছে। তো এই দুইটা অংশ একই রকম মাপে হবে, দেন পরবর্তী দুইটা অন্য মাপে হবে। এই দুইটা আমরা যে মাপে নিয়েছি, সো আমরা এইভাবে যদি ধরি, এইভাবে নেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, এইভাবে নেওয়া হয়েছে 4.5 সেন্টিমিটার। উপর এবং নিচের জন্য এই দুইটা অংশ আমরা কেটেছি। এইভাবে নেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, এইভাবে নেওয়া হয়েছে 7 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পুরোপুরি মেজারমেন্ট। আপনারা এই মেজারমেন্টে যদি কাট করেন তাহলে আমার মতো সেম টু সেম একই সাইজে আপনারা বক্সটা তৈরি করে নিতে পারবেন। এই অংশটা হচ্ছে সামনের দিকে থাকবে। এইখানে আমরা সুইচ এবং সকেটের মাপ অনুযায়ী হোল করে নিয়েছি, এবং এখানে একটা মিটারের মাপ অনুযায়ী হচ্ছে হোলটাকে করা হয়েছে। সো আমরা এখানে একটা মিটার ব্যবহার করব, ভোল্ট মিটার। তবে এটা বাধ্যতামূলক না, যদি আপনারা চান যে এখানে ভোল্ট মিটার ব্যবহার করবেন না, কোনো প্রয়োজন নাই। তো এটা কিন্তু অবশ্যই কিছুটা হলেও আপনার এম্পিয়ারকে সে নিজে ব্যয় করবে। সো আপনারা চাইলে এটা ব্যবহার না করলেও পারেন, তাছাড়া ব্যবহার করতে চাইলেও কোনো অসুবিধা নাই। আমরা যেহেতু এখানে একটা সুইচ ব্যবহার করেছি, আপনি সুইচটির মাধ্যমে কিন্তু এই মিটারটিকে অন এবং অফ করে নিতে পারবেন। এখানে সুইচ, সকেট এবং মিটারগুলোকে এদের যথাস্থানে সেট আপ করে ফেলবো। তিন তারের একটি ভোল্ট মিটার ব্যবহার করছি, খুবই ছোট সাইজের। সো আপনারা চাইলে 2 তারের যে ভোল্ট মিটার গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কাজ একই করবে। তো আমার কাছে এটা 3 তারের ছিল, তাই আমি 3 তারেরটা ব্যবহার করছি। আর এখানে যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করব, যা ব্যবহার করব, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া। এতে করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের যে বর্তমান প্রাইস সেটা কিন্তু জেনে নিতে পারবেন। গুলো আছে এই সকেটের পজিটিভ থেকে সুইচের এক প্রান্তের সাথে আমরা একটা করে লাল তারকে এখানে সোল্ডার করে নিব। লাল এবং হলুদ যে তারটা আছে এই দুইটা তারকে আমরা একত্রে করে সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। যে বাকি প্রান্ত দুইটা আছে এখানে দুইটা লাল তারকে সোল্ডার করে নিব। এই সকেটের যে নেগেটিভ দুইটা করে প্রান্ত থাকে এগুলোর সাথে আমরা একটা করে কালো তারকে এখন সোল্ডার করে নিব। মিটারের যে কালো তারটা রয়ে গেল বা নেগেটিভ প্রান্তটা, এটাকে আমরা যে কোনো একটা সকেটের নেগেটিভ প্রান্তের সাথে শর্ট করে দিব। এই ইউপিএসটা তৈরি করার জন্য আমি চমৎকার একটা সার্কিট ব্যবহার করব। সো আমরা সার্কিটটাকে প্রথমে বের করে নেই। সো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে দুইটা 18650 ব্যাটারি বসানোর জন্য হোল্ডার করাই আছে। তো আমাদের আসলে খুব বেশি ঝুটঝামেলা করতে হবে না সার্কিট সেকশনে। আর এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটা, এবং এই সার্কিটটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি টাইপ সি এটার সাথে কানেক্টেড আছে। আপনি জাস্ট টাইপ সি ব্যবহার করেই কিন্তু এটাকে চার্জ করতে পারবেন, অর্থাৎ ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন নিট এন্ড ক্লিন একটা সার্কিট রয়েছে। একটু কাছ থেকে আপনাদের দেখাই। সো দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু চাইনিজ ভাষায় লেখা রয়েছে, ইউপিএস লেখা, তারপরে হচ্ছে চাইনিজ, এবং 3 এম্পিয়ার সার্কিট আমরা এতটুকু বুঝতে পারছি। এবং LX
টু বি ইউপিএস লেখা রয়েছে। যদিও এখানে বলা হচ্ছে, ক্লেম করা হচ্ছে, আমি যে শপ থেকে কিনেছি দারাজের, তারা বলছে এটা হচ্ছে 15 ওয়াট এবং এটার প্রাইসটা ৳৬৫০ টাকার আশপাশেই থাকে। কিছুটা কম বা কিছুটা বেশি এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। ইনপুট সেকশনের পাশাপাশি এখানে +5 ভোল্ট এবং -5 ভোল্টও আপনি চাইলে ডিসি সকেটের মাধ্যমে ইনপুট দিতে পারবেন। অর্থাৎ 5 ভোল্টও আপনারা চাইলে এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এই সার্কিটের মোটামুটি ৩ টা ভেরিয়েন্ট রয়েছে, 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। তো আমার হাতে যে সেকশনটা, এখানে ছোট্ট একটা লাল দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 12 ভোল্টের সার্কিট এবং আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা যখন পারচেজ করবেন 12 ভোল্টের সার্কিটটা পারচেজ করবেন। এতে করে আমরা 12 ভোল্ট থেকে কনভার্ট করে কিন্তু 5 ভোল্ট বা 9 ভোল্ট বের করে নিতে পারবো। ঠিক একইভাবে আমি এই ভিডিওতেও দেখিয়ে দিব যে আপনারা কেন 12 ভোল্টের বোর্ডটা কিনবেন। এতে করে আমরা 5 ভোল্টের আলাদা একটা সেকশন কিন্তু এটা থেকে বের করব। যদি আমি চাই আমি এটা থেকে 9 ভোল্টের সেকশনও বের করে নিতে পারবো। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ইউপিএস প্লাস এবং ইউপিএস মাইনাস রয়েছে। এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা বের করে নিব। আমাদের এখানে নিচের যে অংশটা আছে এটার উপরে হচ্ছে আমরা এই সার্কিটটাকে বসিয়ে এটার একটা মেজারমেন্ট নিয়ে নিব। এতে করে আমাদের সুবিধা হচ্ছে আমরা এই সার্কিটটাকে এই বোর্ডের সাথে শক্তভাবে লাগিয়ে রাখতে পারবো। আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে একটা ব্যবস্থা আছে তাই আমি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। অলরাইট। সো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আপনি যেকোনো এক পাশের সুইচ এবং সকেটকে হচ্ছে 12 ভোল্ট ধরবেন আর আরেকটা হচ্ছে 5 ভোল্ট ধরবেন। তো আমি ধরে নিচ্ছি এই পাশের যে সুইচ সকেট সেটাকে আমরা 12 ভোল্ট ধরে নিচ্ছি। তো এই কারণে আমরা এইখান থেকে একটা লাল তার এবং একটা কালো তারকে হচ্ছে আমাদের এই যে ইউপিএস প্লাস এবং মাইনাস আছে, এই যে এখানে প্লাস এবং মাইনাস দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সোল্ডার করে দিব। ইউপিএস প্লাস এবং মাইনাস এখানে হচ্ছে 12.6 ভোল্ট আসে। তো এইখান থেকে আমরা একটা লাল তার এবং এখান থেকে একটা কালো তারকে সোল্ডার করে নিব। কারণ আমরা এখানে একটা বাক কনভার্টার ব্যবহার করে 5 ভোল্টটাকে আমরা আউটপুটে দিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে। আপনার বিভিন্ন ধরনের বাক কনভার্টার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া LM7805 যে আইসিটা আছে, যদি আপনার ডিভাইসটা 1 অ্যাম্পিয়ার এর নিচে হয়ে থাকে তাহলে আপনি LM7805 যে আইসিটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এটা প্রাইসও কম, ৳10 প্রাইসের মধ্যেই হয়ে যায়। সাথে একটা হিটসিঙ্ক ব্যবহার করে নিবেন, তাহলে হয়ে গেল। তো আমি এখানে জাস্ট একটা বাক কনভার্টার ব্যবহার করব, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু 4 টা বাক কনভার্টার। সো খুবই ছোট সাইজের 360 বাক কনভার্টার মেবি এটাকে বলা হয়। এটারও বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে ভাঙলে এরকম ছোট্ট সাইজ হয়ে যায়। সবথেকে ছোট বাক কনভার্টারই মেবি এটা। এটার মধ্যে একটা ভেরিয়েবল রেজিস্টর আছে খুব ছোট সাইজের। এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ঘুরিয়ে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আপনার আউটপুট ভোল্টেজটা কত সেটআপ করতে চাচ্ছেন। সহজেই লেখা আছে, আপনারা যদি একটু কাছ থেকে দেখেন, ইন প্লাস এবং ইন মাইনাস রয়েছে, আউট প্লাস এবং আউট মাইনাস রয়েছে। এখানে হচ্ছে আমরা ইন প্লাস এবং ইন মাইনাসে একটা লাল এবং কালো তারকে সোল্ডার করব। সো মূলত আমরা এইখান থেকেই এটার আউটপুটটাকে নিয়ে এটার ইনপুটে দিব। আর এটার আউটপুটটা চলে যাবে আমাদের এইখানে যে ডিসি সকেটের এবং সুইচ আছে, এই ২ টার মধ্যে আমাদের আউটপুটটাকে নিয়ে নিতে হবে। অলরাইট, সো আমরা এখন এক কাজ করি, এখান থেকে একটা লাল এবং কালো তারকে সোল্ডার করে বের করে নেই। তো এখন আমরা এটার যে আউট প্লাস এবং আউট মাইনাস আছে, আমরা এইখানে যে আমাদের ২ টা অবশিষ্ট লাল এবং কালো তার আছে, এই ২ টার সাথে আমরা সোল্ডার করে নিব। তো আমরা এই যে সুইচের অবশিষ্ট যে প্রান্তটা আছে এখানে একটা লাল তারকে সোল্ডার করব। এখান থেকে আমরা আমাদের 12 ভোল্টের এইখানে যে সুইচ বা সকেট আছে, এই যে সুইচটা আছে, আমরা এইখান থেকে জাস্ট এই সুইচের মধ্যে আমরা একটা কানেকশন নিয়ে নিব। ব্যাটারি হচ্ছে Panasonic এর 18650 ২ টা ব্যাটারি ব্যবহার করছি। সো আপনারা চেষ্টা করবেন যত ভালো মানের ব্যাটারি এখানে ব্যবহার করার। যত ভালো মানের আপনি ব্যাটারি ব্যবহার করবেন, তত বেশি ব্যাকআপ এখানে পাবেন। এর ভিতরে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে। খুব কেয়ারফুলি প্লাস মাইনাস সাইনগুলো দেখে কানেক্ট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাটারির হচ্ছে উপরের অংশটা হচ্ছে প্লাস আর নিচের অংশটা হচ্ছে মাইনাস। আমরা প্লাস মাইনাস সাইন দেখে এই ব্যাটারিগুলোকে এখানে সেটআপ করে নিব। ব্যাটারি প্রপারলি সেটআপ হলে এখানে একটা লাল বাতি দেখতে পাবেন। সো এটা হচ্ছে ইন্ডিকেটর বাতি। সো এই বাতিটা হচ্ছে জ্বলে আপনাদের বোঝাবে যে আপনার ব্যাটারিটা এখন কানেক্টেড অবস্থায় আছে।
মিটারটাকে হচ্ছে 20 ভোল্টে সেটআপ করে নেওয়া হয়েছে। সো এখন আমরা একে, একে একটু আউটপুটটা চেক করব এবং আমাদের যে ক্যালিব্রেশন করার প্রয়োজন বাক কনভার্টারে সেই ক্যালিব্রেশনটা করে নিব। সো প্রথমটায় আমরা যদি দেখি আমরা এখানে 12.6 ভোল্ট পাচ্ছি এবং আমরা আমাদের যদি মিটারে দেখি মিটারেও কিন্তু আমাদের 12.6 ভোল্টই প্রপারলি আসছে। কানেক্ট করে এটাকে যদি অন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 11 ভোল্টের মতো আছে 10.9 ভোল্ট। সো আমরা এটাকে ক্যালিব্রেশন করার জন্য এই পাশে এটার যে ছোট একটা ভেরিয়েবল রেজিস্টর আছে এটার সাথে লাগানো আমরা এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ঘোরাবো। সো দেখতে পাচ্ছেন ভোল্টেজ কমছে। সো ধীরে, ধীরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে 5.2 ভোল্টে সেটআপ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 5.2 ভোল্টে কিন্তু সেটআপ করে নিয়েছি। অর্থাৎ একটা ডিভাইস হচ্ছে আমরা 5.2 ভোল্টে চালাতে পারবো। পাশাপাশি আমরা একটা ডিভাইস হচ্ছে 12 ভোল্টে চালাতে পারবো। সো আমার এটা খুব বেসিক একটা ওয়াইফাই রাউটার। এটাই আমি ব্যবহার করি। সো এটা হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি ওয়াইফাই রাউটার। সো আমার কাছে যেহেতু 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ারের কোনো রাউটার নাই। সো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না। এটা কিন্তু অনেক লম্বা সময় ব্যাকআপ দিবে যদি আপনার বাসায় 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের যদি কোনো রাউটার থাকে। আর 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ারের হলে সেক্ষেত্রে ব্যাকআপটা আরেকটু কম পাবেন। আরেকটু না বেশ ভালোই কম পাবেন। যেহেতু 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার আর যদি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার হয় তাহলে কিন্তু ওয়াটেজ ভ্যালুটা অনেক বেশি আকারে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপটা একটু কম পাবেন। 5 ভোল্টের সাথে এটাকে কানেক্ট করেছি এবং এই প্রান্তটা হচ্ছে আমাদের যে ওয়াইফাই রাউটার আছে সেটার মধ্যে ইনপুট করব। কারেন্ট থাকা অবস্থায় হোক বা কারেন্ট চলে যাওয়া অবস্থায় হোক আপনারা জাস্ট এটার সাথে আউটপুটটা এইভাবে কানেকশন দিয়ে রাখবেন। আর পাশাপাশি এটা যে ইনপুটটা টাইপ সি অর্থাৎ চার্জিং এটা আপনারা কি করবেন সাথে, সাথে কানেকশন করে এভাবে দিয়ে হচ্ছে ধরেন টাইপ সি দিয়ে এটা চার্জ হচ্ছে প্লাস আউটপুটটা যাচ্ছে। এতে করে আপনারা 0 সেকেন্ড পালসে হচ্ছে চলতে থাকবে। সো আপনার বাসাবাড়ির কারেন্ট চলে গেল দেখবেন আপনার ওয়াইফাইটা কিন্তু স্টেবল অবস্থায় থাকবে। সো আমরা এটাকে যদি খুলি তাহলে দেখি আসলে এটা স্টেবল থাকে কিনা দেখেন। খোলার পরে কিন্তু আমাদের ওয়াইফাই কোনো রিস্টার্ট নিচ্ছে না, একদম স্টেবল থাকছে। এখন আমরা এটাকে আবার একটু কানেকশন করি। সো দেখেন আমরা কানেকশন অর্থাৎ কারেন্ট চলে আসলো বা গেল আমাদের ওয়াইফাই রাউটার টের পাবে না। পাশাপাশি আমাদের কিন্তু ব্যাটারিটাও চার্জ হয়ে থাকবে এবং এটা কিন্তু বুস্ট করে আমাদের আউটপুটটা একদম পারফেক্টলি স্টেবল রাখার চেষ্টা করি। এর পাশাপাশি যদি আমরা আরেকটা লোডকে কানেক্ট করি, জাস্ট আমার কাছে এখন একটা এলইডি বাতি আছে, আমরা এটা দিয়ে দেখব। এরপর আমরা একটা মোটর চালিয়ে দেখব যে আসলে মোটরটাকে যদি সে হ্যান্ডেল করতে পারে তার মানে তো এটা খুব ভারী লোডও হ্যান্ডেল করতে পারে। আমি এই 12 ভোল্টের লোডের সাথে হচ্ছে 12 ভোল্টের এই বাতিটাকে কানেকশন করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের বাতিটা কিন্তু ফুল ব্রাইটনেসই জ্বলছে। হয়তোবা আপনারা ক্যামেরায় দেখছেন সেক্ষেত্রে মনে হতে পারে যে ব্রাইটনেস কিছুটা কম, কিন্তু না, আমি যেহেতু সামনাসামনি দেখছি এই বাতিটা নরমালি 12 ভোল্টে যতটুকু ঠিক ততটুকু ব্রাইটনেসই কিন্তু আমাদের এই বাতিটা জ্বলছে। অলরাইট, আমরা এখানে একটা মোটর কানেকশন করে দেখি যে কি অবস্থা হয়। 775 ডিসি মোটর, আপনারা জানেন এটা খুবই পাওয়ারফুল এবং খুবই এম্পিয়ার হাংরি একটা মোটর। তো এটা যদি চলতে পারে তার মানে হচ্ছে আপনার যে কোনো ওয়াইফাই রাউটার বা অন্য হচ্ছে চলবে। ওকে, সো এবার এটাকে আমরা অন করি। একদম ফুল স্পিডে কিন্তু চলছে আমাদের এই মোটরটা। সো আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। এখন আমরা পাশাপাশি রাউটারটাকেও কানেকশন করে দেই এই পাশে। সো মোটামুটি আমাদের রাউটারের বাতি জ্বলেছে একটা এবং কিছুটা সময় পর হচ্ছে সেকেন্ড বাতিটা জ্বলে। ওকে, সো সেকেন্ড বাতি জ্বলেছে। সো এখন আমরা আমাদের এই মোটরটাকে স্টার্ট দেই। সো আমাদের যে ওয়াইফাই রাউটার ছিল সেটা কিন্তু রিস্টার্ট নিয়েছে। যেহেতু এটা খুবই পাওয়ারফুল, সো আপনি যদি এটা পরবর্তীতে কানেকশন করতেন তাহলে কিন্তু এই রিস্টার্টটা নিত না। ঠিক ওয়াইফাই রাউটার অথবা অনুকে কিন্তু এর মাধ্যমে ব্যাকআপ টাইম হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অ্যাজ এ ইউপিএস আপনারা এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবেন। সো আমরা ধরে নিতে পারি যে 1.5 থেকে 2 ঘন্টা এর নিচেই হচ্ছে ব্যাকআপ টাইমটা থাকবে, এর উপরে যাবে না। সো আপনি যদি আরও ভালো মানের ব্যাটারি ব্যবহার করেন 2 এম্পিয়ার বা 2.5 এম্পিয়ার বা 3 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা আরও বেশি পাবেন। আর যদি আপনার মনে হয় যে না আপনার অনেক লম্বা সময় ব্যাকআপ দরকার 3 ঘন্টা 4 ঘন্টা বা তারও বেশি, তাহলে অবশ্যই বলবো আপনারা এই সার্কিটটা ব্যবহার করেন না। আপনারা বড় ব্যাটারি প্যাক তৈরি করে যেভাবে ইউপিএস তৈরি করতে হয়, সো আমি সেটার উপর অনেকগুলো ভিডিও করেছি, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিজেরা তৈরি করে নিতে পারেন। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।